কোড ফোর্সেস রাউন্ড 1009 ডিভিশন 3 কন্টেস্ট থেকে প্রবলেম এ ড্র এ স্কোয়ার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রবলেম স্টেটমেন্টে বলা আছে দ্য পিঙ্ক সোলজার হ্যাভ গিভেন ইউ 4 ডিস্টিংক্ট পয়েন্ট অন এ প্লেন। দ্য 4 পয়েন্টস কোঅর্ডিনেটস আর, আচ্ছা এখানে 4টা কোঅর্ডিনেট দেওয়া আছে, correspondingly where L, R, D, U are positive integers। আচ্ছা, তো এখানে ওরা কি বুঝাইছে যে আমাদেরকে 4টা কোঅর্ডিনেট দিয়ে দিছে ওরা, ঠিক আছে। তারপরে প্লিজ ডিটারমাইন ইফ ইট ইজ পসিবল টু ড্র এ স্কোয়ার উইথ দ্য গিভেন পয়েন্টস অ্যাজ ইটস ভার্টিসেস। আচ্ছা, তো এইখানে এই যে 4টা পয়েন্ট দেওয়া আছে, কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে আসলে একটা স্কোয়ার বানানো পসিবল কিনা সেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। আচ্ছা, ইনপুট সেকশনে হচ্ছে টেস্ট কেসের ব্যাপারে বলা আছে, আর এল আর ডি ইউ এই জিনিসগুলা ইনপুট নেওয়া হবে এরকম সিরিয়ালে। আচ্ছা, তো আউটপুটে হচ্ছে ইয়েস এবং নো প্রিন্ট করে দেখাতে হবে। যদি স্কোয়ার বানানো পসিবল হয় তাহলে ইয়েস, আর যদি পসিবল না হয় তাহলে নো প্রিন্ট করতে হবে আর কি বেসিক্যালি। আচ্ছা, তো আমরা দেখি যে এটা কিভাবে হচ্ছে। তো এখানে প্রথমত যেই কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে ওখানে কিন্তু একটা জিনিস মানে নির্দিষ্ট আছে। নির্দিষ্ট কি, যে আমরা যখন এল এটার কথা বলতেছি, এল মানে আমরা কি বুঝি, এল মানে হচ্ছে লেফট, ঠিক আছে। তো এইটা যদি আমার সেন্টার হয়, হ্যাঁ, তো এইটাকে ধরে নিই যে এই যে এখানে যে চিত্রটা আমরা দেখতেছি এটা একটা স্কোয়ার, রাইট। তো এখন এই স্কোয়ারের সেন্টার হচ্ছে আমার এইটা। তো এইটা এই 0 পয়েন্ট, এটা যদি আমার সেন্টার হয়, সেন্টার থেকে যদি আমরা লেফট সাইডে মুভ করি, লেফট সাইড মানে এখানে কোনটা বোঝানো হয়েছে, এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইড, লেফট সাইডে যদি মুভ করি তাহলে সেটাকে বোঝানো হয়েছে এল মানে লেফট পয়েন্ট, ঠিক আছে। এখন এই লেফট পয়েন্টে হচ্ছে এটা এক্স অ্যাক্সিসের গায়ের উপর হবে একদম পয়েন্টটা। এটা কেমনে বুঝলাম যে এক্স অ্যাক্সিসের একদম গায়ের উপর পয়েন্টটা হবে? তো এইখানে যদি আমরা কোঅর্ডিনেটটা একটু লক্ষ্য করি, এই যে মাইনাস এল দেওয়া আছে, তো মাইনাস তো দেওয়া হয়েছে বেসিক্যালি ডাইরেকশনের জন্য, তাই না? যে আমরা এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইডে আছি এই জন্য এখানে একটা মাইনাস দেওয়া হয়েছে। আর এল হচ্ছে ওই যে ভ্যালুটা এক্স মানে ভুজ বা কোটি বলি না আমরা স্থানাঙ্কর ক্ষেত্রে, এই যে এল হচ্ছে ভুজ বা এক্স এর ভ্যালু আর কি, হ্যাঁ। তো এক্স অ্যাক্সিসের এক্স এর ভ্যালু হচ্ছে এল আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। তো এখন ওয়াই এর ভ্যালু যেহেতু 0, তো এক্স এর ভ্যালু যাই হোক না কেন সেটা তো একদম এক্স এক্সিস এর গায়ের উপরেই হবে, তাই না? এরকম বাকি পয়েন্টগুলোর ক্ষেত্রেও সেম। আচ্ছা, তো ওটা ছিল এমনি আলাদা আলোচনা। আমরা যেই আমাদের কাছে যে কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে ওখানে একটা পোরশন অলওয়েজ 0 আছে, ঠিক আছে। তার মানে এগুলো হচ্ছে একদম অ্যাক্সিসের গা ঘেঁষে ঘেঁষে পয়েন্টগুলো হবে। ওকে, এখন আমাদেরকে এল, এল মানে আমরা বুঝলাম, আর মানে কি সেম। এল যেভাবে মানে এল মানে লেফট বোঝানো হয়েছে, সেন্টার থেকে রাইটের দিকে বোঝাইতে হলে আর দিয়ে বোঝাইতে হবে আর কি, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডে বেসিক্যালি। আচ্ছা, আর আপ মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ সাইডে আপ অথবা ইউ দিয়ে মানে ডিনোট করা হয়েছে, এবং সেন্টার থেকে মানে নিচের দিকে যেটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ সাইডে সেটাকে ডি বা ডাউন ডিনোট করা হয়েছে আর কি, ঠিক আছে। তো এখানে এল আর ডি ইউ মানে হচ্ছে লেফট রাইট ডাউন আপ, এই জিনিসগুলো বোঝানো হয়েছে। তো আমাদেরকে এল আর ডি ইউ এগুলার ভ্যালু যদি দিয়ে দেয় তাহলে আমাদের কাছে এখানে কমপ্লিটলি 4টা কি হবে কোঅর্ডিনেট ক্রিয়েট মানে আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারবো, হ্যাঁ, ডিটারমাইন মানে আইডেন্টিফাই করতে পারবো। দেন ওই কোঅর্ডিনেটগুলোর উপর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা দিয়ে কি আসলে স্কোয়ার বানানো পসিবল কিনা। আশা করি এতটুকু বোঝা গেছে। তো এতটুকু যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, জিনিসটা আরো ক্লিয়ার হবে এবং আমরা বুঝবো যে কিভাবে এটা সলভ করতে হবে, ঠিক আছে। আমরা প্রথম টেস্ট কেসটা নিলাম যেখানে সবকিছুর ভ্যালুই আসলে 2, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের কাছে এখানে ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলো আমরা এখানে পাশে লিখে নিলাম। আচ্ছা, এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমার এল এর মান, দ্বিতীয়তে যেটা আছে সেটা হচ্ছে আমার আর এর মান, রাইট। তারপর হচ্ছে আমাদের ডি এর মান, শেষে হচ্ছে ইউ এর মান, ঠিক আছে। ওকে, তো আমি কি করব, এখানে হচ্ছে একটা সেন্টার ধরবো, কোন একটা কি বলে যে পয়েন্ট মানে 0 পয়েন্ট ধরবো আর কি, বা আমাদের গ্রাফে থাকে না যে গ্রাফ পেপারে হচ্ছে একটা সেন্টার পয়েন্ট ধরি আমি, হ্যাঁ। আচ্ছা, আমরা আগে সহজে বোঝার জন্য দুইটা অ্যাক্সিস নিয়ে নিলাম, ঠিক আছে, এক্স এবং ওয়াই অ্যাক্সিস। ওকে,
এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এখন এই যে মাঝে যেটা সেটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। তো আমি এল এর দিকে হচ্ছে 2 ঘর মুভ করা হয়েছে, ঠিক আছে? তো এল মানে কি? এল মানে হচ্ছে লেফট, এই পাশে, তাই না? তো লেফট দিকে হচ্ছে 2 ঘর মুভ করা হয়েছে। তো আমরা কি করলাম? আচ্ছা, এখানে আগে আমরা পয়েন্টগুলো আগে একটু ইয়ে করে নিই। এই যে এটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট। একইভাবে এই পাশেও দিয়ে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে আমাদের জন্য। আচ্ছা, আমরা কিছু পয়েন্ট আসলে ডিনোট করে দিলাম, ঠিক আছে? তো এখন আমরা এখানে প্রশ্নে কি বলা আছে বা স্যাম্পলে, যে এল এর দিকে হচ্ছে 2 ঘর মুভ করলাম, ঠিক আছে? এল এর দিকে 2 ঘর হচ্ছে এটা 1 ঘর, এটা আরেক ঘর, ঠিক আছে? আমাদের এখানে একটা পয়েন্ট আমরা পাইলাম। তারপর রাইটের দিকে হচ্ছে 2 ঘর মুভ করা হয়েছে, সো এটা আমার রাইট সাইড, তাই না? রাইটের দিকে হচ্ছে 1 ঘর 2 ঘর, ঠিক আছে, আমি মুভ করলাম, এখানে হচ্ছে আমি আরেকটা পয়েন্ট পাইলাম। তারপরে ডাউন, এদিকে 2 ঘর মুভ করতে হবে, সো এটা আমার ডাউন, তাই না? এখানে 2 ঘর মুভ করতে হবে, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর, আমি আরেকটা পয়েন্ট পাইলাম। তারপর ইউ, আপের দিকে হচ্ছে 2 ঘর মুভ করতে হবে, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, তো আমি এখানে আরেকটা পয়েন্ট পাইছি। এখন পয়েন্টগুলোকে যদি আমি যুক্ত করে দিই, অন্য কালারে যুক্ত করি। আচ্ছা, তো পয়েন্টগুলোকে আমি কি করলাম? যুক্ত করে দিচ্ছি যেখানে যেখানে আমি পয়েন্টগুলো পাইছিলাম আর কি, বেসিক্যালি। আচ্ছা, তো এখন আমরা যদি এতটুকু পোর্শনে খেয়াল করি, যে এই সেন্টার যদি আমার 0 হয়, 0 থেকে এই যে এই সেন্টার থেকে এই যে এতটুকু পোর্শনের দূরত্ব কত? এতটুকু পোর্শনের দূরত্ব হচ্ছে 2, তাই না? এটা কোথায়? এটা হচ্ছে আপ সাইডে আছে, ঠিক আছে? এই যে আপ সাইড এটা। তো এই যে সেন্টার থেকে এতটুকু পোর্শনে এটার দূরত্ব হচ্ছে 2, ঠিক আছে? আবার এই সেন্টার থেকে এটার দূরত্ব হচ্ছে 2, এখান থেকে এটার দূরত্ব 2, এখান থেকে এটার দূরত্ব 2। তাহলে সেন্টার থেকে এই যে এই অংশগুলোর দূরত্ব যদি সেম হয়, সবগুলার যদি সেম হয়, তাহলে এটা অবশ্যই অবশ্যই একটা স্কয়ার হবে, তাই না? এখন কোনোটার দূরত্ব যদি বেশি হয়, কথার কথা, এখান থেকে এইটা এমন হয়েছে, ঠিক আছে? আমি একটু ডিফারেন্ট কালারে এই জিনিসটা দেখাই দিই, যে এখান থেকে এই যে ধরে নিলাম যে আমাদের রাইট সাইডে হচ্ছে কত 3 দেওয়া ছিল, হ্যাঁ? এটা ধরে নিই যে আমার রাইট সাইডে হচ্ছে 3 দেওয়া ছিল। তো রাইট সাইডে যদি 3 দেওয়া থাকে, তখন হচ্ছে আমার এই যে স্কয়ারটা অনেকটা এমন হয়ে যায় না? এই যে এমন হয়ে যায়, এই দিকেরটা ঠিক থাকবে এবং এদিকে হচ্ছে এই গ্রিন লাইন যেটা আঁকলাম এভাবে হয়ে যাবে। তো এতে করে কি এটা আমার একটা স্কয়ার হবে? হবে না তো। কেন হবে না? কারণ সেন্টার থেকে এদিকে হচ্ছে 3, এটার দূরত্ব, সেন্টার থেকে এটার দূরত্ব 2, সেন্টার থেকে এটার দূরত্ব 2, সেন্টার সেন্টার থেকে এটার দূরত্ব 2, ঠিক আছে? এই যে 2 2 2 এবং একটার দূরত্ব যদি 3 হয়ে যায়, তাহলে এটা তো আমার একটা স্কয়ার হবে না। তো আমরা কি বুঝতেছি এখানে, যে সেন্টার থেকে যদি এই যে এই পয়েন্টগুলা, এই যে শীর্ষ যে পয়েন্টগুলো আছে, এগুলা যদি সমান দূরত্বে থাকে, তাহলেই হচ্ছে আমার একটা স্কয়ার বানানো পসিবল। আর যদি স্কয়ার বানানো পসিবল হয়, তাহলে আমরা আউটপুটে কি দেখাবো? ইয়েস প্রিন্ট করব, রাইট? আর যদি পসিবল না হয়, এই যে এমন যদি কোনো কেস থাকে, দেন হচ্ছে আমরা নো প্রিন্ট করব। আশা করি বুঝাতে পারছি। এইটা ছিল আমাদের লজিক, যে আমাদের যদি এল আর ডি ইউ এগুলোর সবগুলোর ভ্যালু সমান থাকে, তাহলেই হচ্ছে আমার একটা স্কোয়ার বানানো পসিবল। কোনো একটার ভ্যালু যদি ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু আর স্কোয়ার বানানো পসিবল না, দেন হচ্ছে আমাকে নো প্রিন্ট করতে হবে আউটপুটে। তো আমরা দেখি এটার সলিউশনটা কোডে কেমন হবে। আশা করি লজিকটা আমরা বুঝতে পারছি। তো কোডে আমরা কি করলাম, এই যে প্রথমে টি নিয়ে নিলাম টেস্ট কেস হ্যান্ডেল করার জন্য, দেন টেস্ট কেস হচ্ছে ইনপুট নিয়ে নিলাম। তারপরে হচ্ছে যতটা টেস্ট কেস হবে সেটা একটা লুপের ভিতর রেখে দিলাম, ঠিক আছে? এখানে হোয়াইল লুপ ইউজ করছি আমি, যতটা টেস্ট কেস নেওয়া হয়েছে ততবার হচ্ছে কোড মানে টাস্কটা পারফর্ম করবে আর কি। তারপর হচ্ছে আমরা 4টা ভেরিয়েবল নিয়ে নিলাম ইন্টিজার টাইপ, এল আর ডি ইউ, এই ভ্যালুগুলা নেওয়ার জন্য, দেন ভ্যালুগুলো ইনপুট নিয়ে নিলাম। তারপরে আমরা একটা কন্ডিশন রাখলাম কি, এল যদি আর এর সমান হয়, এবং মানে এন্ড অপারেটর দিয়ে যুক্ত করলাম, দেন আর যদি ডি এর সমান হয়, এবং ডি যদি ইউ এর সমান হয়, ঠিক আছে? তো এই যে এতটুকু কন্ডিশন আসলে আমরা 4টা ভেরিয়েবলে কি সমান কিনা সেটা আসলে ডিটারমাইন করতে পারি আর কি, হ্যাঁ? তো আমরা 4টা ভেরিয়েবলই সমান আছে কিনা ওই জিনিসটা, বা 4টা ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো আছে ওগুলো সমান আছে কিনা ওই জিনিসটা হচ্ছে এখানে
ফাইন্ড আউট করার ট্রাই করতেছি। যদি সমান থাকে তাহলে এই ইফ ব্লক হচ্ছে ট্রু হয়ে যাবে, দেন হচ্ছে আমার আউটপুটে কি আসবে, জাস্ট ইয়েস আসবে। দেন একটা নিউ লাইন নিয়ে নিলাম যেহেতু এখানে মাল্টিপল টেস্ট কেসেস আছে। আচ্ছা, আর যদি এই কন্ডিশন ট্রু না হয় দেন হচ্ছে জাস্ট নো প্রিন্ট করবে আর কি। আশা করি বোঝা গেছে। এটাই কিন্তু সলিউশন এই প্রবলেমের জন্য।